আসসালামু আলাইকুম। কল্পনার জগতে একটা দোকান খোলা হলো, ষষ্ঠ তলার একটা দোকান হলো, সেখানে বউ বিক্রি করা হবে। তো সেখানে নিয়ম হচ্ছে একতলা থেকে দোতলা গেলে আর নিচতলায় ফেরত আসা যাবে না। তো সেখানে গেল একটা লোক বউ কিনবে বলে। তো সে প্রথম তলায় গিয়ে দেখলো এখানে যে মেয়েরা আছে তারা রূপবতী এবং মায়াবতী। রূপবতী এক আর মায়াবতী হচ্ছে অন্য। রূপবতী শত শত মেয়ে আছে যাদের গায়ের রং সুন্দর, এদেরকে রূপবতী বলা হয়। কিন্তু মায়াবতী মেয়েদের বেশিরভাগ কালো মেয়েদের মধ্যেই দেখা যায়, সুন্দরী মেয়েদের মধ্যে খুব কমই দেখা যায় মায়াবতী। তো কিন্তু এখানের মেয়েরা হচ্ছে রূপবতী এবং মায়াবতী, দুটোই আছে ওদের মধ্যে। তাহলে কতটা সুন্দরী। তারপর সে ভাবলো, হ্যাঁ আমি দ্বিতীয় তলায় যাই, হয়তো হয়তো এর চেয়ে ভালো কিছু দেখা যাবে। তো সে দ্বিতীয় তলায় গেল, গিয়ে দেখলো হ্যাঁ ওইখানে এর চেয়েও ভালো কিছু আছে। ওইখানের মেয়েরা হচ্ছে রূপবতী, মায়াবতী এবং গুণবতী। তাদের অনেক গুণ আছে, অনেক কিছু পারে এরা। তো সেটা দেখে ছেলেটা আরও একটু তার আকর্ষণ বেড়ে গেল যে প্রথম তলা থেকে দ্বিতীয় তলার মেয়েরা আরও ভালো, তাহলে তৃতীয় তলার মেয়েরা হয়তো আরও ভালো হতে পারে। তারপর ওইখানে গিয়ে তৃতীয় তলায় চলে গেল। তো এইখানে গিয়ে দেখলো সত্যি এখানে আরও ভালো মেয়ে আছে, রূপবতী, মায়াবতী, গুণবতী এবং ওইখানের মেয়েরা স্বামী ভক্ত। তারপর ছেলেটা সিদ্ধান্ত নিল সে চতুর্থ তলায় যাবে। তো চতুর্থ তলায় চলে গেল, ওইখানে গিয়ে দেখলো ওইখানের মেয়েরা রূপবতী, মায়াবতী, গুণবতী, স্বামীভক্ত এবং সংসারী। সংসারী বলতে কি বোঝায়? যে মেয়ে স্বামীর মা বাবা ভাই বোন পরিবারের সবাইকে 14 গোষ্ঠী নিয়ে খাওয়ার যোগ্যতা রাখে, সেই মেয়েকে বলা হয় প্রকৃত সংসারী একটা মেয়ে। তো সেখানের মেয়ে রূপবতী, মায়াবতী এবং গুণবতী, তারপর হচ্ছে স্বামীভক্ত আবার সংসারী। তারপর ছেলে ভাবলো আমি পঞ্চম তলায় যাব, নিশ্চয়ই এখানে এর চেয়ে ভালো কিছু আছে। তারপর সে চলে গেল পঞ্চম তলায়। ওইখানে পেল রূপবতী, মায়াবতী, গুণবতী, তারপর হচ্ছে স্বামী ভক্ত, আবার এখানের মেয়েরা সংসারী, আবার ওইখানের মেয়েরা হচ্ছে একটা বাড়ি এবং একটা গাড়ির মালিক। তো সেটা দেখে তো লোকটা আরও অভিমত হয়ে গেল। সে কৌতূহলবশত ভাবলো যে এর চেয়েও ভালো কিছু অবশ্যই ষষ্ঠ তলায় পাওয়া যাবে। যেহেতু পর্যায়ক্রমে প্রত্যেকটা ধাপে ধাপে এর চেয়ে ভালো কিছু এসেছে, অবশ্যই ষষ্ঠ তলায় এর চেয়ে ভালো কিছু আছে, একদম বেস্ট কিছু আছে। তারপর সে পা বাড়ালো ষষ্ঠ তলায় যাবে। তো এখানে গেল, সে গিয়ে দেখলো বড় করে একটা সাইনবোর্ড লেখা আছে। যেই সাইনবোর্ডে লেখা আছে আপনার জন্য পৃথিবীতে আর কোনো বউ নির্ধারিত নেই। এই গল্পটা ছেলে মেয়ে উভয়ের জন্য। তা আসলে কারো জীবনে কেউ পরিপূর্ণভাবে পাকাপোক্ত হয়ে আসে না। আপনি যাকে বিয়ে করেছেন তাকে আপনি মনের মতো করে গড়ে নিন। কারণ আপনার মনের মতো হয়তো আপনার বউ হবে না, আবার আপনার বউয়ের মনের মতো হয়তো আপনিও হননি। আপনি ভাবছেন আমার মনের মতো বউটা আমি পাইনি, কিন্তু আপনার স্ত্রীর মনের কথা কি আপনি শুনেছেন? আপনার স্ত্রী হয়তো সেটাই ভাবছে যে আমার মনের মতো আমি স্বামীটা পাইনি। আপনার আচার ব্যবহার চাল চলন আপনার স্ত্রীর অপছন্দ হতেই পারে, আপনার স্ত্রীর আচার ব্যবহার চাল চলন আপনারও অপছন্দ হতে পারে। এটা স্বাভাবিক বিষয়। দুজনকে মানিয়ে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে মানুষের ধর্ম। তো এটা না করে যদি আপনারা ভাবেন আমার অন্য বাড়ির ভাবির আচার আচরণ অনেক সুন্দর কিন্তু আমার বউয়ের আচার আচরণ ততটা সুন্দর না, অন্য বাড়ির ভাবির রান্না অনেক মজা আপনার বউয়ের রান্না এত মজা না, তা আসল কথা হচ্ছে নিজের মন মানসিকতা। যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে, আর যাকে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। আপনার মন মানসিকতা চেঞ্জ করুন, তাহলে দেখবেন সব কিছুই ভালো লাগবে। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।